বন্ধুরা, আজ রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু ভার্সেস কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ ছিল একদম সিনেমার মতো, পুরোপুরি স্ক্রিপ্টেড ম্যাচ। আজকের ম্যাচ প্রথমে ব্যাট করতে নেমে কলকাতা নাইট রাইডার্সের শুরুটা ভালো করলেও মাঝের দিকে একটু স্লো হয়ে যায় এবং তার ফলে কেকেআর 192 রান পর্যন্ত যেতে পারে। তবে আজ কলকাতা নাইট রাইডার্সের দিক থেকে অঙ্গকরিস রঘুবংশী দারুণ ব্যাটিং করে 45 বলে 71 রানের একটা অসাধারণ ইনিংস খেলেন এবং শেষের দিকে আমরা জানি রিঙ্কু সিং আজ দারুণ ব্যাটিং করে ম্যাচে এক্সাইটমেন্ট বাড়িয়ে দেন এবং 20 ওভারে কেকেআর তুলে প্রায় 192 রান। স্কোরটা কিন্তু লড়াই করার মতো ছিল। সত্যি রিঙ্কু সিংয়ের আমরা 50 দেখতে পেলাম না, 49 রান করেছে, কিন্তু তবু তাবড় ইনিংস খেলছেন এখন রিঙ্কু সিং কামব্যাক করেছে এবং কেকেআর ফ্যানরা চাইছিল যে কেকেআর প্লে অফে যাক, কিন্তু যেতে পারেনি। সত্যি এটা দুঃখের ব্যাপার। এরপর যদি আমরা রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর ব্যাটিং দেখি, তো শুরু থেকে অ্যাগ্রেসিভ মুডে ছিল আজ রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। আজ পুরো মাঠ কাঁপিয়ে দেন একটাই নাম, সেটা হচ্ছে কিং কোহলি, বিরাট কোহলি। এবং ক্রাবার ড্রাইভ ও পুল শট ও স্টেট ড্রাইভ আজ যেন ভিনটেজ কোহলিকে দেখলো ক্রিকেট বিশ্ব এক আলাদা রূপে। সত্যি আজ কিং কোহলির শতক 58 বলে প্রায় 100। কেকেআর বোলাররা বারবার চেষ্টা করলেও আজ কোহলিকে থামানো যায়নি। পরপর দুটো ডাকের পরে বিরাট কোহলি আজ কামব্যাক করেছে এবং আমরা চাইছিলাম যে কেকেআর রেকর্ড বিরাট কোহলি সবসময় ভালো থাকে কেকেআরের দিক থেকে। কেকেআর বোলাররা আজ চাইছিল যে বিরাট কোহলিকে আজ কীভাবে থামানো যায়, কিন্তু কোনো উত্তরই খুঁজে পায় না কেকেআর বোলাররা। মাত্র 60 বলে অপরাজিত 105 রান করে, আর এই ইনিংসের উপর ভর করে আরসিবি 19 ওভারে ম্যাচ জিতে নেয় 6 উইকেট হারিয়ে। আজকের ম্যাচের গেম চেঞ্জার কে ছিল, বিরাট কোহলি নাকি রিঙ্কু সিং নাকি অঙ্গকরিস রঘুবংশী? অবশ্যই কমেন্ট করে আপনারা জানান এবং কমেন্টে জানাতে ভুলবেন না। এই রকম আইপিএল ভিডিও দিতে অবশ্যই ফলো করুন। তো আজকে বিরাট কোহলির ইনিংসটা যদি আমরা আবার দেখি, তাহলে কিং কোহলি ইজ ব্যাক এবং প্লে অফের কোয়ালিফাই তো আরসিবি করেই নিল এবং কেকেআরকে